খুবই সুন্দর জায়গা, যদি জলটা ঠক করে তো আগুন জ্বলে উঠবে এরকম। মানে কিছুটা 50 না 500। এই দেখো তোমরা এখানটায় সুইট লেগে ফেরার পথে ছোটাওয়ালা জ্যাক ড্যানিয়েলস, এখানে ওং লেখা আছে। হ্যালো গাইজ, আবার দেখা হচ্ছে। এটা আমাদের গোয়ার সেকেন্ড ব্লগ। যাই হোক, আমরা সকালবেলা ব্রেকফাস্ট ও কালকে যেগুলো দেখলে, কালকে মানে এর আগের ব্লগটাতে যেটা দেখলে তোমরা, ও পাউরুটি ফাউরুটি এসে ডিম টিম কিনে এনেছে, ওগুলো দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি কোনো রকমে। এখানকার একটা ব্রেড আর ডিমের অমলেট, হ্যাঁ ব্রেড আর ডিমের অমলেট। যাই হোক, আর এখানে একটা হোটেল থেকে খেয়ে নিলাম। মানে হোটেলটাতে এতটা বেশি টিনের তাপ ছিল যে আমরা ক্যামেরা বাড়ি করার মতন টাইমই পাইনি, এতটা বেশি টিনের তাপ। আর মানে কি বলবো, ঘামতে ঘামতে একে তো গোয়ার এই টাইমে এতটা বেশি তাপ হয় দুপুরবেলা, কিছু বলার নেই। আমরা এই আরামবাগ বিচের কাছে চলে এসেছি, বাট এত স্ট্রাগল করতে হলো, মানে কি বলবো, নেটওয়ার্কও কাজ করছে না ঠিক মতন। যাই হোক, আমাদের মেন ডেস্টিনেশন আরামবাগ বিচ না। আরামবাগ বিচে ডেফিনেটলি আসবো কাছে যখন এসেছি। অন্য একটা জায়গায় যাচ্ছি, একটু অফবিট প্লেস, তোমরা দেখতে হবে এখনই। সেই আরামবাগ বিচের সাইড থেকে প্রায় 2-3 কিলোমিটার হেঁটে আসতে আসতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল। মানে অবস্থা খারাপ, লিটারেলি অবস্থা খারাপ। যা তাপ আর যা রোদ্রু, মানে স্কিন পুড়ে পুড়ে যাচ্ছে একবারে। এতটা অফবিটে যাওয়ার মজা। যাই হোক, মনে হচ্ছে এখন সামনাসামনি চলে এসেছি, কিন্তু প্রবলেমের ব্যাপার এটাই ছিল যে এখানে নেটওয়ার্ক বিন্দু মাত্র কাজ করছে না। আমরা ফাইনালি রোদে ঝলসাতে চলেই আসলাম প্লেসটাতে। প্লেসটার নাম হচ্ছে সুইট লেক। যাই হোক, তো এখানে এসে একটা বিয়ার খেলাম, বাট বিয়ারের হিস্ট্রিটা একটু পরে তোমাদেরকে বলছি। এখানকার একজনের কাছ থেকে জানতে পারলাম। প্লেসটা জাস্ট দেখো, মানে কিছুটা নুই বিচ ফিল আসছে না রে, কিছুটা হালকা করে হলো নুই বিচ ফিল আসছে। আর অনেকে তো এখানে এসে এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে ঘুমিয়ে পড়ছে রীতিমতন। সিরিয়াসলি আমাদেরও ঘুম পাচ্ছে, কারণ টায়ার্ড ছিলামই সকাল থেকে, তার উপরে এতটা জার্নি। হ্যাঁ, কিন্তু হাতে টাইম নেই বেশি। আমরা এখন এই প্লেসটাকে গুড বাই বলে এখান থেকে আরো একটু ভেতরে আর একটা লোকেশন দেখতে যাচ্ছি। স্টে টিউনড। হ্যাঁ, তো ওখানে বিয়ার নিয়ে যে কেসটা বলতে যাচ্ছিলাম আর কি, আমরা বাইরে থেকে এনেছিলাম। আমরা আঞ্জুনাতে স্টে করছি, তো আঞ্জুনা থেকে আমরা বিয়ার কিনে এনেছিলাম। বাট এখানে যে দাদাটার কাছ থেকে আমরা নারিয়েল পানি কিনে খেলাম, সে বললো যে এখানে নাকি এখানকার যারা, হ্যাঁ বাইরে থেকে নিয়ে আসলে এখানকার যে লোকাল দোকানদার আছে তারা নাকি 50 না 500 বললো। বে আর ম্যাট 500 বললো, হ্যাঁ 500ই বলেছে। বাপরে, এতটাই বেশি অফবিট প্লেস যে আমাদেরকে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ বল এবার বল, 50 না 500? আমারই ভুল, ও ঠিকই বলেছে। হ্যাঁ, 500 টাকায় ফাইন দিতে হয়। এই যে আমাদের সামনে গাইড আমাদেরকে খুব প্রাইভেট জায়গায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কাইন্ড অফ প্রাইভেট। হ্যাঁ, এখানে সবাই যায় না। অফবিট প্লেস বলতে গেলে অফবিট এটাও, যেখানে আমরা এসেছি, কিন্তু এটা অফবিটের থেকেও বেশি অফবিট যেখানে আমরা যাচ্ছি। এটা অফবিট নেই, কারণ সবাই আসে এখানে। হ্যাঁ আসে, হ্যাঁ সেটাও ঠিক কথা। অফবিট ছিল হয়তো ওয়ান্স আপন এ টাইম। বাপরে, এতটা খারাপ রাস্তা। এই নিয়ে জুতা খুলে হাতে নিয়ে নিয়েছেন, আর পাচ্ছেন না। ওনার নাকি পা মুচকে যাচ্ছে। হিল পরে এখানে এসেছি যেমন বোঝ ঠেলা। এবার বাপরে, জলের দেখা দিতে পারছি না এখন অবধি। হ্যাঁ, তো আমরা ফাইনালি চলেই আসলাম ডেস্টিনেশনে, বাট যে জায়গাটা এসেছি সেখানে জল নেই, সেখানে আবার করে পিছে ঘুরে যাচ্ছি, যেতেই হচ্ছে। এই যে জল ফাঁকা, সেখানে আবার করে পিছনে দিয়ে ঘুরে যাচ্ছি। রাস্তা খুব ডেঞ্জারাস। অফবিট হবে তো এরকম হয় বস। বাপরে বাপ, জায়গাটা এখানে খুবই সুন্দর লাগছে, বাট এখানকার মাইনাস পয়েন্ট হচ্ছে প্রচণ্ড। তখন থেকে মশা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না। কেউ আসলে বস ওডোমস নিয়ে এসো। আর এখানকার আর একটা সিক্রেট ব্যাপার আছে, যেটা আমি পরে বলছি। আমি একটা খুব রিস্কি অথচ কমফোর্টেবল ভাবে বসে আছি, ঠিক আছে? মানে পাছাটা পুরোপুরি সেট হয়ে গেছে পাথরটার মধ্যে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু পিছন দিকে এক চুলো পিছনে ঘুরলে একদম ধপাস জলের মধ্যে। যাই হোক, এই জায়গাটা নিয়ে যেটা বলতে যাচ্ছিলাম, ম্যাটারটা হলো যে এই জায়গাটা অফবিটের থেকেও বেশি অফবিট প্লেস, কিন্তু তাও দেখতে পাচ্ছি অনেকেই জানে, অনেকেই আসছে। 2-1 ইন্ডিয়ান ছাড়া সেরকম ইন্ডিয়ান দেখতে পেলাম না আমরা, বেশিরভাগই সব ফরেনার, ঠিক আছে? আবার অনেকে দেখলাম এখানে টেন্ট খাটিয়ে রীতিমতন এইসব জঙ্গলের মধ্যে থাকছেও, রাত্রিবেলা থাকবে জন্য, রাত্রিবেলা স্টে করবে জন্য। তো এইখানকার যেটা সিক্রেট ব্যাপার যেটা বলতে যাচ্ছিলাম, আমরা জানতাম যে এরকম একটা প্লেস আছে, সেটা উদ্দেশ্যে আমরা এসেছিলাম, কিন্তু এই ম্যাটার সম্বন্ধে আমরা কিছু জানতাম না। যাদের কাছ থেকে ডাব কিনলাম তাদের কাছে জানতে পারলাম এখানে নাকি মানুষ এসে
নিউড মাড বাথ করে। এখানে মুলতানি মিট্টি, ন্যাচারাল মুলতানি মিট্টি পাওয়া যায়, সেখান থেকে মুলতানি মিট্টি গোটা শরীরে, নগ্ন শরীরে মেখে নিউড মাড বাথ করে। আর হ্যাঁ, ইন্ডিয়াতে এরকম জায়গা আছে কি না আদতেও, আর সেটা পাবলিক কিনা, সবাই ঘুরতে যায় কিনা না, প্রাইভেট প্লেস, এগুলো নিয়ে বহুত নাড়াঘাটা করেছি। কিন্তু বলে না যে হঠাৎ করে তুমি এমন কিছু জানতে পেরে যাবে যে জিনিসটা সম্বন্ধে তুমি কোনো কল্পনাও করতে পারোনি। তো এই জিনিসটা আমাদের সঙ্গে হঠাৎ করেই ঘটলো। সেটা হতো এখানকার যারা লোকাল ডাব বিক্রেতা আছে, যারা এইসব জায়গাগুলোতে গাইড করে নিয়ে আসে, যদি এমন কিছু দূর না, মাত্র 2-3 মিনিটের রাস্তা ওখান থেকে বলে নিয়ে আসে, 2-3 মিনিট লাগছে না, 15-20 মিনিট লাগছে। কিন্তু এই জিনিসটা আমরা এক্সপেক্ট করিনি। তবে এখানে এসে এরকম কাউকে এখন অবধি দেখিনি। হ্যাঁ, ওই সাইডটাতে দেখলাম, বাট তাই বলে কারো তো প্রাইভেসি নষ্ট করে ওদেরকে দেখানো যায় না বা কিছু বলা যায় না। যাই হোক, আমরাও চান্সে আছি এখন, বাট হবে কি না আই ডোন্ট নো। পিছনে একটা ফরেনার কাপল বসে আছে। এই জায়গাটা কিন্তু বিশাল ডিপ ক্যাভি। তুই ওখানে দাঁড়াচ্ছিস, ওখানে হালকা পাথর আছে, আর এই জায়গাটা কিন্তু বিশাল ডিপ। পা পিছলে গেলে একদম ধপ্পাস। জায়গাটা খুবই সুন্দর জায়গা, যদি জলটা পরিষ্কার। হ্যাঁ, জলটা, এটা তো পচা পুকুরের জল। তাহলে এখানে একটু নামাও যেত। মানে খুব সুন্দর জায়গা, মানে নিরিবিলি, আলাদাই লেভেলের জায়গা বলতে গেলে। নিরিবিলি, বাট কিছু কিছু ইন্ডিয়ানদের জন্য জায়গাগুলো দূষিত হচ্ছে। হ্যাঁ, যে কারণে আমরা ভিতর থেকে চলে আসলাম এই সাইডে। কিছু কিছু ট্যুর গাইড আসছে, এসে আলটিমেটলি ওদের আন্ডারে না গেলে হ্যামনামি শুরু করছে। পাতি কথায় বলতে গেলে, যেটা পাতি বাংলা ভাষায় বলতে গেলে। ওদের জন্য তো ওই আমাদের পেছনে যে ফরেনার কাপলটা বসেছিল, ওরাও চলে গেল। এইটা কি হয় না, সুইট লেকের পাশ দিয়ে আসতে হয়, সুইট লেক স্ট্রিম বোধহয় নাম। হ্যাঁ, মেবি। যাই হোক, একটা আলাদাই জগৎ এখানে। সুইট লেকে যে কেউ আসলে ওখান থেকে ওখানকার যারা নারকেলওয়ালা আছে তারা এই জায়গাটা রিকমেন্ড করবেই। জানবে না তো, যাই হোক এই জায়গাটা তোমরা আসতেই পারো। একটা আলাদাই জগৎ, ভীষণ একটা আলাদাই ভাই। যারা ন্যাচারাল মুলতানি মাটি মেখে স্নান করতে চায় তারাও পারবে সেটা। কিন্তু জল ছিল না। জল নেই, জল আছে, তোমাকে ভালো জল বেজে খুঁজে নিতে হবে। যে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা এখনো রৌদ্রু গেছে কেন বলছি, সরি, বাট ওই সাইডটা রৌদ্রু তো নেই, একদম পুরোপুরি অন্ধকার ওই সাইডটাতে ছিল। কারণ ওই সাইডে মেবি রৌদ্রু ঠিকমতো ঢুকছে না, এতটাই বেশি ঝোপঝাড় জঙ্গল হয়ে আছে। আর জায়গাটা জাস্ট মানে কি বলবো, অসাধারণ, আলাদাই, মানে একটা আলাদাই শান্তি, আলাদাই জায়গা নিয়ে চলে যাচ্ছে। সো টাইম টু লিভ দিস প্লেস। এখন আমরা ওই আরাম্বুল বিচে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, তারপরে আবার আমরা হোটেলের সাইডে ফিরে যাব। যদিও যেতে যেতে টাইম লাগবে, অনেকটাই রাস্তা, 21 কিলোমিটার, বাট টাইম লেগে যাচ্ছে। নোন প্লেস তো না, নোন প্লেস, একটু হলেও টাইম লেগেই যাচ্ছে। আমরা এই দিক দিয়েই গেলাম সুইট লেকে, ফেরার পথে এখন। হ্যাঁ, ওটারই আওয়াজ। তুই উঠবি? হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে, জুম করার পর দেখা যাচ্ছে, বুঝতে পারলি? কোথা থেকে হয় আমি কেমন করে বলবো? তুই না ঘাটতে ঘাটতে নিয়ে এসেছিস, বল কোথা থেকে হয়, বল। যাই হোক, টাইম টু সে গুড বাই দিস প্লেস। এখন আমাদেরকে এদিক হয়ে, আচ্ছা আরাম্বুলের কি এটা মেন বিচ নাকি ওই সাইডে যেটা দেখলাম সেটা মেন বিচ ছিল? আমরা উপরের যে প্লেসটাতে গেছিলাম সেখানে আগেই থেকেই আমরা ব্লগের মধ্যে দেখেছিলাম কিছু একটা ব্যাপার আছে সাতানিজম নিয়ে। ওখানে সাতানিজমের রীতিমতন কালচার হয়। এখানেও যাওয়ার পথে একটা জায়গা আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, এখানেও ওরকম টাইপের সাইন দেওয়া আছে। যারা জানো না সাতানিজম কী বা কী জিনিস, গুগল করে দেখে নিও। এখানেও বেশ কিছু জায়গায় সাইন দেওয়া আছে, রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি। তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়া যায়। এই দেখো তোমরা, এখানটায় সাইন দেওয়া আছে, এটা দেখেই তো বোঝাই যাচ্ছে। পুরোপুরি তোমরা লেখাটা পড়ে নিও। গাইজ, এখন বাজে রাত্রি 9:30। আমরা ফাইনালি রুমে চলে এসেছি। কিছু টুকটাক শপিং বাগেরা করলাম, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ছোটাওয়ালা জ্যাক ড্যানিয়েলস হুইস্কি, এটার নাম তো সবাই শুনেছে আশা করি। এটা 50 ml মাত্র। এটার দাম হচ্ছে, তোমাদেরকে দামটাও দেখিয়ে দিচ্ছি এখানে, এই তো 213 টাকা এটার দাম। অনলি 50 ml, ছোটো সাইজ, একদম পুচকি সাইজের। এই যে আমার এক হাতের মধ্যে এটাই যাচ্ছে। আর এটা হচ্ছে হোয়াইট লেভেল স্কচ হুইস্কি, এটার দাম হচ্ছে 110 টাকা। এই জিনিসটা আমার বেশ অ্যাট্রাক্টিভ লাগলো। আরাম্বুলের সাইডে এখানে ওং লেখা আছে। তো আমরা এখন ঘরের মধ্যেই ডিনার করব চিকেন পিৎজা দিয়ে। এখান থেকে চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। বাই তো এখানে চিকেনের কিলো প্রতি কত 240 টাকা করে কিলো নিল না, আমরা হাফ কিলো নিয়েছি। দেখি কদিন যাবে, চলে যাবে, চালিয়ে দেবো। বেকার বেটার, যখন এখানে অপশান আছেই, তখন বাইরে খাওয়ার থেকে ঘরে কিছু বানিয়ে খাওয়াটাই বেটার। সো এটা আমার ড্রেস, পরে কোনো একটা ব্লগে আমি দেখতেই পাবে। এটা আমার আর দীপালির, এইটা বাই দ্য ওয়ে আমার দুটো ড্রেসই ওরই চয়েস। আমি ঠিক বুঝতে পারছিলাম না আমাকে কেমন লাগবে। ও তো হোয়াইট শার্টটা দেখে পাগলা হয়ে গেল, আমাকে নাকি খুব ভালো লাগবে দেখতে, ভগবান জানে। আমি সাধারণত হোয়াইটটা খুব একটা বেশি প্রেফার করি না, কারণ খুব তাড়াতাড়ি নোংরা হয়।
আর এইটা আমার পছন্দ হয়েছে, এটা ওর চয়েস, এটা ওরই চোখে পড়েছে ফার্স্টে। ভীষণই সুন্দর, আরামবুলের সাইডেই ওর চোখে পড়েছিল, বাট ওখানে পোষালো না খুব একটা কালারগুলো, বাট এইখানে এসে এই আঞ্জুনার সাইড থেকে নিলাম। প্রাইসগুলো বলে দেখে, আমি একটারও তো প্রাইস বলছিস না। সবই 300 350 এরকম। এটাও 300, ওর যে ড্রেসটা ওটাও 300, শুধুমাত্র ওই হোয়াইট শার্টটা ফুল হাতার জন্য 350 নিয়েছে। বাই দ্য ওয়ে, আমরা যে সিক্রেট প্লেসটাতে গেছিলাম, আমি এবার সেই জায়গাটা সম্বন্ধে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। ওই জায়গাটাতে বেশ কিছু পলিটিক্স চলছিল। আই মিন, যে নারকেল যারা বিক্রি, নারকেল কেন বলছি, সরি, ডাব যারা বিক্রি করছিল, তারাই ওই জায়গাটাতে নিয়ে যাওয়ার দাবি করছিল। নিয়ে যাবে, ওরা গাইড হিসেবে নিয়ে যাবে, কিছু টাকা নেবে। আমাদের কাছ থেকে যেরকম 200 টাকা নিয়েছিল মাত্র। যাই হোক, এমন কিছু দূরও না, 200 টাকাটাও বলতে গেলে বেশি হয় হিসাব মতন, কারণ মাত্র খুবই কম, রাস্তাটা খুবই ছোটো ছিল, তাই না? খুবই শর্ট রাস্তা ছিল। চল আমি নিয়ে যাব না, আমি ওকে বললাম যে ওরা যেরকম দাবি করছে এখানে নিউড বাথ করার মতন প্লেস আছে, সেরকম প্লেস আমরা কি একা একা গিয়ে খুঁজে বের করতে পারবো? কারণ ওখানে যদি ঝর্ণার লাইনটা থাকে, সেখানে তো একটা নির্দিষ্ট স্পটই যা আছে। জল কোথায়? হ্যাঁ, ঝর্ণা ওখানে কিছুই ছিল না, সবই তোমরা দেখতে পেলে। আমরা ভেবেছিলাম থাকবে, তারপরে বুঝতে পারলো যে না, বর্ষাকালে শুধুমাত্র ওখানে ঝর্ণা থাকবে, তাছাড়া নেই। যাই হোক, তো ওখানে কীরকম পলিটিক্স চলছিল, সেকেন্ড আমাদেরকে যে গাইডটা নিয়ে গেলো, তোমরা তো তাকে দেখলি, সেকেন্ড টাইম আরেকজন আমাদেরকে ওখানে ওই সুইট লেকের ওখানে বসে থেকে অ্যাপ্রোচ করেছিল যে সে ওনাকে নিয়ে যেতে পারে। এবার ও ওখানে গিয়ে মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো, আমরা যেখানে বসে আছি লাস্ট টাইম, যেখানে বসে থেকে ওই বিয়ার টিয়ার খেলাম, হ্যাঁ, ওখানে ও কি করলো ভগবান জানে কি কেস, ও ওখানে গিয়ে পাথরের ধারে বেরিয়ে ওখানে নিউড হয়ে বসে গেল। এবার গ্যাভি আমাকে বলছে যে ওইখানে দেখ নিউড হয়ে গেছে লোকটা। এবার আমি যেই তাকালাম, সঙ্গে সঙ্গে প্যান্ট পরে নিয়ে ওখান থেকে সারাত করে বেরিয়ে গেল। তারপরে ওইদিকে এসে আমরা গল্প করতে, ভাই তোর সঙ্গে ইন্টারেস্টেড না বিন্দু মাত্র, ও তাও এসে আমাদের সঙ্গে জোর জবরদস্তি গল্প করতে শুরু করলো। আর আমাদের পিছনে যে কাপেলটা ছিল, ফরেনার কাপেল, ওরা নিজেদের মতন করে টাইম স্পেন্ড করছে, ওদের দিকে একভাবে তাকিয়ে আছে, মানে একটা রীতিমতন অকওয়ার্ড সিচুয়েশন। তো ওখানে একটা মহিলা এসে ওই লোকটার আবহাওয়া প্রতীক ঠিক না দেখে, মানে আমাদের সাপোর্ট নিয়ে, ওখানে যে কাপড়টা বসেছিল, তারপরে আমরা বসেছিলাম, আমাদের সাপোর্ট নিয়ে ওই লোকটাকে একটু করা হবে বললো, নো নো নো, মানে তুমি যারা ইন্টেনশন নিচ্ছ সেরকম কিছু করতে যেও না, কিন্তু এভাবে থ্রেটনিং মারলো লোকটাকে ইন্ডিয়াকে। এবার লোকটা তখন বলছে কি, নো, আই এম হিয়ার জাস্ট বিকজ অফ পাবলিকলি নিউডিটি ইজ ইলিগাল ইন ইন্ডিয়া। এটা কাদেরকে উদ্দেশ্য করে বললো? ওই ফরেনারগুলোকে উদ্দেশ্য করে বললো। আর তোরা আমাদেরকে সুইট লেকের ওখানে নিজেরাই অ্যাপ্রোচ করলি যে নুড বাথ করা যাবে, এরকম প্লেস আছে, আর তোরাই অন্য কারোর সামনে বলছিস যে নিউডিটি ইলিগাল ইন্ডিয়াতে। এটা কি টাইপের দোগলাপান ভাই? হ্যাঁ, আমরাও জানি নিউডিটি পাবলিকলি ইলিগাল ইন্ডিয়াতে। কেউ যদি নিজের মতন করে সেরকম সিক্রেট প্লেসে টাইম স্পেন্ড করতে চায়, সে করতে পারে না, সেটা তো পার্সোনাল ম্যাটার, সেটা তো মৌলিক অধিকারের মানুষের হস্তক্ষেপ করা হয়ে যাচ্ছে। ওখানে তো গাদা গাদা লোকে ভিড় জনানো, এরকম কোনো ব্যাপার ছিল না। লোক চুটিয়া, কিছু বলার নেই। এই যে চিকেন সাজানো গুছানো কমপ্লিট। কি কি দিয়েছে এর মধ্যে বলে দেখাবি? ক্যাপসিকাম, অনিয়ন, আর হচ্ছে এই চিকেনটা নিয়ে এসে ভেজে নিলাম, আর এই তো কমপ্লিট। এবার এটাকে ঢোকানো হবে। হ্যাঁ, এগুলো দিয়ে আমাদের তৈরি হচ্ছে পিৎজা। এই ঘন্টায় পিৎজা কমপ্লিট গাইস। বাট এটা দেখে আমার যা মনে হচ্ছে, ও বাড়িতে যখন পিৎজা করে এটার থেকে একটুখানি হলেও বেটার হয়। বাই দ্য ওয়ে, মাঝখান থেকে যে তোমরা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, সেটা ক্যাভি নামক এক ইঁদুর খেয়ে নিয়েছে। যাই হোক গাইস, দেখা হচ্ছে কালকের নেক্সট ব্লগে। মানে আমরা তো যদিও পরপর ব্লগ আপলোড করি না, যখন করবো তোমরা দেখতেই হবে। তো এই ব্লগটা, আজকের ব্লগটা এখানেই শেষ। কেমন লাগলো জানিও, কতটা হ্যাপেনিং ছিল, কতটা ভালো লেগেছে, তোমাদের সিক্রেট প্লেসগুলো জানিও। সবই আমরা ডিটেলস দিয়ে দিয়েছি তোমাদেরকে। যার যাওয়ার ইচ্ছা তারা যেতে পারো, আর যাদের যাওয়ার ইচ্ছা না তারা দয়া করে অন্যদেরকে জাজ করতে যেও না, এটাই বলার ছিল। যার নিজস্ব পার্সোনাল চয়েস আছে। সো টাটা, বাই বাই, লাইক, কমেন্ট, শেয়ার, স্টে টিউনড উইথ। টাটা, বাই বাই।